হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বুলার হেসেল। আজকে বুলার হেসেলে আমরা একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বুলার হেসেলে একটা সুইট ডিশ বানাতে যাচ্ছি। ডিফারেন্ট একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট খুবই সুস্বাদু খেতে। লিটারালি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা বানাতে পারবেন। ডিম দিয়ে রসমালাই, হ্যাঁ ডিম দিয়ে রসমালাই। একটু ডিফারেন্ট লাগছে শুনতে, তাই তো? বাট বিশ্বাস করুন, ভিডিওটা আপনারা দেখুন, বানিয়ে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। চলুন রান্নাটি স্টার্ট করা যাক। এই রান্নাটা করার জন্য আমাদের 4টে ইনগ্রিডিয়েন্টস লাগবে। নর্মাল দুধ, গুঁড়ো দুধ, অল্প একটু এলাচ আর সামান্য একটু স্যাফরন। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে 300 থেকে 400 গ্রাম দুধের মধ্যে, গুঁড়ো দুধের মধ্যে আমি একটা ডিমকে বিট করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা খুব ফ্লুইডিক কনসিস্টেন্সি এলে দেন আমাদের মিক্সচারটা রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমি পুরো মিক্স করে নিয়েছি। আর এই যে ঠিক এরকম একটা থিকনেস থাকবে মিক্সচারটার, যাতে ড্রিপ করে পড়তে পারে, এরকম থিকনেস আপনারা করে নেবেন। অ্যামাউন্টটা ডিপেন্ড করবে 4 জনের জন্য থেকে 5 জনের জন্য যদি বানাতে চান তাহলে 500 গ্রাম মতন আপনার গুঁড়ো দুধ লাগবে। আমাদের রান্নার নেক্সট পার্টে আমরা কি করেছি, এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে আমরা রিডিউস করে অ্যারাউন্ড 450 ml করে নিয়েছি, মানে হাফেরও কম করে নিয়েছি। দুধটা গাঢ় হয়ে গেছে। এই গাঢ় দুধে আমরা এলাচ অ্যাড করব। এলাচ অ্যাড করে খুব ভালো করে ফুটিয়ে নেবো। আবার দুধটা যখন থেকেন হয়ে যাবে তারপরে আমরা নেক্সট স্টেপে এগোবো। এলাচ অ্যাড করার পর খানিকক্ষণ দুধটাকে ফোটানো হয়ে গেছে। এবার আমরা ডিমের যে মিক্সচারটা করেছিলাম, ডিম আর গুঁড়ো দুধের যে মিক্সচারটা বানিয়েছিলাম, সেটা এখানে ছোট ছোট বলের হিসাবে এই গরম দুধের মধ্যে ছেড়ে দেব। গরম দুধে ডিম আর গুঁড়ো দুধের মিক্সচারটা দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর রসগোল্লার মতন হয়ে গেছে। এবার এটাকে অল্প একটু ফোটাবো, দিয়ে কিছু স্যাফরন অ্যাড করে দেবো। ব্যাস আমাদের মিষ্টি রেডি। আমরা কিন্তু এখানে চিনি ইউজ করিনি, কারণ আমরা এমনি চিনি কম খাই, প্লাস হচ্ছে যেহেতু গুঁড়ো দুধে নিজস্ব একটা সুইটনেস থাকে, তাই জন্য চিনি ইউজ করিনি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করতেই পারেন, না করলেও কোনোভাবে খারাপ লাগবে না। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন আর আমাদের ফিডব্যাকে জানাবেন যে কেমন খেতে ব্যাপারটা। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।